নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। কালীপদ সুধাহ্রদে একবার যদি ডুবতে পারো, সব হিসেব পচে যাবে। পূজা, হোম, জপ, বলি কিছুরই আর ধার ধারতে হবে না। কিন্তু শিবনাথের উল্টো কথা। সে বলে বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। শোনো কথা, বললেন ঠাকুর। জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য, যিনি বোধ স্বরূপ, যার বোধে জগৎকে জগৎ বলে বোধ হয়, তাকে চিন্তা করা মানে অবোধ হওয়া। ভাবতে গেলে সব কিন্তু ছায়া, বললে প্রতাপ মজুমদার। তা কেন? আপত্তি করল ডাক্তার। বস্তুরই তো ছায়া। ঈশ্বর যদি বস্তু হন, তাহলে তার ছায়াও বস্তু। এদিকে ঈশ্বর সত্য, অথচ তাঁর সৃষ্টি মিথ্যে, এ মানতে রাজি নই। তাঁর সৃষ্টিও সত্য। সে কথা বৈকুণ্ঠ সেনও বলেছিল। ঈশ্বরকে, ঠাকুরকে জিজ্ঞেস করলে, আচ্ছা, সংসার কি মিথ্যে? এক কথায় জল করে দিলেন ঠাকুর। ঠাকুর বললেন, যতক্ষণ ঈশ্বরকে না জানা যায় ততক্ষণ মিথ্যে, ততক্ষণ মায়া। তখন আমার আমার এদিকে চোখ বুঝলে কিছুই নেই, অথচ আমার হাবুর কি হবে? নাতির জন্য কাশি যাওয়া হয় না। এ সংসার মিথ্যে, 100 বার মিথ্যে। কিন্তু সংসারে থেকে তাকে জানবো কি করে? এক হাত তাঁর পাদপদ্মে রাখো, আরেক হাতে সংসার করো। ছেলেদের গোপাল বলে খাওয়াও, বাপ মাকে দেব দেবী বলে সেবা করো। স্ত্রীর সঙ্গে ঈশ্বরের প্রসঙ্গ নিয়ে থাকো। ভোগ আসনে না বসে বসো যোগাসনে। কেন মশাই, এক হাত ঈশ্বরে আরেক হাত সংসারে রাখবো কেন? কে একজন ফোড়ন দিল, সংসার যে কালে অনিত্য, তখন এক হাতই বা সংসারে রাখবো কেন? সদানন্দ ঠাকুর হাসলেন, বললেন, তাকে জেনে সংসার করলে সংসার অনিত্য নয়। সেদিন সদরওয়ালা জিজ্ঞেস করেছিল এই কথা, কতদিন খাটনি খাটবো সংসারে? যতদিন তিনি খাটান। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই নির্বাহ করো। যদি মনে করো তাঁর দেওয়া কাজ, তবে আর শুকনো কর্তব্য নয়, তবে তা পূজা। এসব কর্তব্যের জন্যে সংসার করা? নিশ্চয়ই। সংসার করা মানেই তো কর্তব্য সাধন। ছেলেদের মানুষ করা, স্ত্রীর ভরণ পোষণ করা, নিজের অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখা। তা যদি না করো, তুমি নির্দয়। যার দয়া নেই সে মানুষও নয়। কিন্তু সন্তান পালন কতদিন? যতদিন না সাবালক হয়। পাখি উড়তে শিখলে তখন কি আর ঠোঁটে করে খাওয়ায় তার মা? কাছে এলে ঠোকরায়, কাছে আসতেই দেয় না। কিন্তু যদি জ্ঞানোন্মাদ হয়, জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য নেই। তখন কালের কথা আর তুমি ভাববে না, ঈশ্বর ভাববেন। জমিদার তো মরে গেল নাবালক ছেলে রেখে। নাবালকের কি হবে? তখন তার উছি এসে জোটে, উছি এসে ভার নেয়। জিজ্ঞাসু চোখে তাকালেন সদরওয়ালার দিকে। এসব তো তোমার আইনের কথা, তুমি তো সব জানো। আর এ তো তুমি মন্দ লোকের উপর ভার দিচ্ছ না, স্বয়ং ঈশ্বরের উপর দিচ্ছ। আহা, কি অপূর্ব কথা! পাশে বসেছিলেন বিজয় গোস্বামী, বলে উঠলেন মধুর ভাষে, না বালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে?
যাদের হয় তারা কি ভাগ্যবান। আমি হাল ছেড়ে দিলেই তুমি এসে হাল ধরবে। আমি শুধু অভয় মনে ছেড়ে দেব আমার নৌকা। হোক আমার পাল ছেঁড়া, হোক ভাঙা হাল, তবু ঝড়ের রাতে মত্ত সাগরকে আমার ভয় নেই। আমি জানি তুমি বসে আছো হালের কাছে, লক্ষ্য করছো হাল কতক্ষণে ছেড়ে দিই তোমার হাতে। ছেড়ে দিয়েছি এবার, দেখি তুমি এখন কি করে ছাড়ো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পার্জিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।